রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল 6:30টার দিকে রাজশাহী সারদা স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি। সকাল থেকে রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মর্তুজা, ট্রেন উদ্ধার হতে কতক্ষণ লাগতে পারে? এই ঘটনার কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা? মর্তুজা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তানিয়া, রাজশাহীতে সৈয়দপুরগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন কিন্তু সরদহ স্টেশনের কাছাকাছি বেলপুকুরের একেবারে পাশেই কিন্তু লাইনচ্যুত হয়। রেলওয়ে উদ্ধারকর্মীরা কিন্তু লাইনচ্যুত ট্রেন পুনরায় লাইনে ফিরিয়ে এনেছেন। তবে সেই ট্রেনটি এখনো ছেড়ে যাননি। আর এর ফলে কিন্তু বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকা পড়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। এর মধ্যে মধুমতি ট্রেন, বনলতা ট্রেন এবং সিল্ক সিটি ট্রেন কিন্তু রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। আর এই ট্রেনটি কিন্তু এখনও এই দুর্ঘটনাস্থলেই রয়েছেন। তবে রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি রাজশাহী স্টেশনে ফিরিয়ে নেওয়া হবে অথবা পার্শ্ববর্তী সরদহ স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই দুর্ঘটনার ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকাগামী 3টি ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। এর পাশাপাশি অন্যান্য যে ট্রেন সেগুলো কিন্তু রাজশাহী স্টেশনে ঢুকতে পারছে না। আর এখানে রেলওয়ের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। সকাল 6:35 এই তিতুমির এক্সপ্রেস ট্রেনটি 2টি বগি কিন্তু লাইনচ্যুত হয়। পরে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে ট্রেনে পুনরায় লাইনে স্থাপন করেন এবং কিছুক্ষণের মধ্যে এই ট্রেন এখান থেকে নিয়ে যাওয়া হবে। তবে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে ট্রেনটি পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন না গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন সংযোগ করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে ট্রেন কখন ছাড়বে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত থাকার জন্য।